এই যেটা হচ্ছে বিজিবি সিনেমা হল। তবে জিনিসটা হচ্ছে, মনে করেন আমি এমন টাইপের একটা মানুষ, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আমার সব রাস্তা একদম ফিক্সড, আমার ডেইলি লাইফটা এরকমই চলে। কিন্তু হঠাৎ করে একদিন মনে করেন এরকম খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গাতে যাওয়া, কোনো কিছুতে পার্টিসিপেট করা, এই জিনিসগুলো মাঝে মধ্যে অ্যাডভেঞ্চারাস লাগে। আমার ভিডিও যারা দেখতেছেন আপনাদেরকে আমি আহ্বান করব, আপনারাও হচ্ছে যে যেখানে আছেন, টিএসসি তে যে আসা লাগবে এরকমটা না, যে যেখানে আছেন ওইখান থেকে ডোনেট করেন। এখন বাজে হচ্ছে অলমোস্ট 3:30টার মতো। মোটামুটি কাজ টাজ আমি করলাম আমার ফ্রেন্ডদের সাথে, আর হচ্ছে এখানে শর্টিং চলতেছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এখন আসি হচ্ছে বিজিবি 5 নম্বর গেটের সামনে। আর এখন আমি যাব এইখান দিয়ে লালবাগ দিয়ে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি, কারণ বন্যা কবলিত মানুষদের জন্য কাজ চলতেছে। তো ওইখানে আমি যাব। ফার্স্টে হচ্ছে আমার দু একটা ফ্রেন্ডের সাথে মিট আপ করা লাগবে, দেন ওইখানে সবার সাথে হয়তো কাজ করা হতে পারে। যদিও ওইখানে প্রচুর মানুষ, ডেইলি অনেক টাকার ডোনেশন আসতেছে, জাস্ট টাকা দিয়ে ডোনেশন অথবা কাপড় চোপড়, খাবার দাবার, স্যালাইন, বিভিন্ন জিনিস দিয়ে মানুষ ডোনেশন করতেছে। প্রচুর মানুষ। ফার্স্টে হচ্ছে টিএসসি যাব, আর বুটেক্সের পোলাপানরা কোথায় আছে ওইটা আমার জানা লাগবে। ভিডিও হয়তো টিএসসি পর্যন্ত হতে পারে, তারপরে আমার বিজি হয়ে যাওয়া হবে। আর আমার ইউনিভার্সিটি যেটা, ওটা তো হচ্ছে বুটেক্সের পোলাপানরা অলরেডি হচ্ছে একটা ট্রাক নিয়ে হল থেকে ডিরেক্ট চলে গেছে। অ্যান্ড শুধুমাত্র তারা গেছে যারা মনে করেন এই জিনিসগুলোতে হালকা পাতলা জানে, অথবা যারা বন্যা কবলিত অঞ্চলগুলার মানুষ, সো যাদের এই জিনিসগুলোতে হচ্ছে এক্সপেরিয়েন্স আছে এবং যারা সাঁতার জানে। এছাড়া অনেকের যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তাদেরকে নেওয়া হয় নাই। মনে করেন এক নৌকার ক্যাপাসিটি হচ্ছে 20 জন, তার ভিতরে উদ্ধার করার জন্য মানুষই হইতেছে 15 জন, তাহলে তো সমস্যা। এজন্য হচ্ছে ফার্স্ট যে ওয়েভটা গেছে ওইখানে একটু কম স্টুডেন্ট গেছে, 7-8 জনের মতো এরকম ট্রাক নিয়ে চলে গেছে অলরেডি। আর বুটেক্সের হচ্ছে আমি তো র্যাক ব্যাচ, আমি তো বের হয়ে গেছি। সো আমার ব্যাচের পোলাপানরা যেটা ডিসাইড করছে ওইটা হলো, আমাদের র্যাক পার্টি অথবা র্যাকদের যেই টাকা আছে, ওটার যে বাজেট আছে, ওইটার থেকে ম্যাক্সিমামটাই হচ্ছে আমরা দিয়ে দিব। অ্যান্ড স্পন্সর ছাড়া প্রায় বলা যায় 5-6 লাখের মতো উঠছিল আমাদের। সো ওইখান থেকে বলা যায় 5 লাখ প্লাস আমরা দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। কারণ আমি তো বের হয়ে গেছি, আমি তো রানিং স্টুডেন্ট না, আমরা হচ্ছে র্যাক ব্যাচ, এটাই আর কি ডিসাইড করা। যাই হোক, তারপরেও আমি যাচ্ছি টিএসসি তে, গিয়ে দেখি বুটেক্সের পোলাপান আছে নাকি, কোনো জুনিয়র টিউনিয়র আছে নাকি, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে হালকা পাতলা যদি কাজ থাকে ওই কাজগুলো হচ্ছে তাদের সাথে করব। দেন আমি আবার যাব হচ্ছে হাতিঝিলের দিকে। আমার 2টা বাজে হাতিঝিলে কাজ আছে, তারপরে আবার 4টা বাজে আমার জার্মান ক্লাস আছে। সো বিশাল প্যারা, তো অনেক প্যারাটার ভিতর দিয়ে যাইতেছি। এখন আপনাদেরকে হচ্ছে লালবাগ টালবাগ এসব এরিয়ার জ্যাম দেখানো লাগতেছে, এজন্য সরি। আজকে এই জ্যামই দেখা লাগবে পুরান ঢাকার। আর বিজিবি সিনেমা হলের সামনে আছি এখন। তো এখানে যে শপিং মলটা আছে এটাও হচ্ছে বিজিবিরাই চালায় আই গেস। ফরচুনেটলি লালবাগের এটুক পর্যন্ত আমি মোটামুটি জ্যাম ছাড়া আসতে পারছি, আগে এখানে প্রচুর জ্যাম থাকতো। এই যেটা হচ্ছে বিজিবি সিনেমা হল, এখনো সিনেমা চলে নাকি আমি জানি না, হোয়াটএভার, লেটস গো। আর এখানে আমি আগে পড়াইতে আসতাম, যখন আমি ফার্স্ট ইয়ারে থাকতাম তখন আমি এই রাস্তাতে অলওয়েজ সাইকেল নিয়ে আসতাম। এই রাস্তা দিয়ে যদি বামে যান আপনি, তাহলে হচ্ছে ইরাকি মাঠের ওদিকে যেতে পারবেন। আর যদি একদম সোজা যান তাহলে হচ্ছে লালবাগে ঢুকা যায়। আমি আগে সাইকেল নিয়ে এদিক দিয়ে একদম সোজা যেতাম, সোজা গিয়ে শর্টকাট মারতাম। আজকে মনে হয় ওই কাজটাই করা লাগবে, মনে তো হচ্ছে জ্যাম অনেক। দেখি এদিকে রাস্তা ভালোই জ্যাম আছে, তবে রিক্সা টিক্সা অল্প করে হইলেও আগাইতেছে। আচ্ছা, এই ট্রাকটার জন্য কি জ্যাম লাগছে নাকি কে জানে। যাই হোক, আমি তাদেরকে যাওয়ার জন্য স্পেস দিয়ে সামনে আগাইতে থাকি, গাড়িটার পিছনে থাকলেও প্যারা নাই, এখান দিয়ে যাই। তবে আস্তে আস্তে করে আগাইতেছে, এমন না যে বিশাল বড় জ্যাম লাগছে। ভেহিকেল বেশি কিন্তু রাস্তাটা চিপা, এটাই হচ্ছে সমস্যা। আর এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটার নাম হচ্ছে লালবাগ রোড, বিজিবি 1 নম্বর গেট, পিলখানা। আচ্ছা, তাহলে জ্যামটা থেকে একটু বের হই, তারপর আবার কথা বলি। অল রাইট, অল্প একটু জ্যাম থেকে বের হইলাম। এখন চলে আসছি যে জায়গাটার সামনে, এখান দিয়ে যদি সোজা চিপা গলিটা দিয়ে ঢুকি, ওইখান দিয়ে হচ্ছে ইরাকি মাঠ চলে যাওয়া যাবে। এন্ড মোস্ট প্রবাবলি আমি ইরাকি মাঠে যাব না, ডানে দিয়ে একদম স্ট্রেট বের হয়ে যাব। স্ট্রেট বের হয়ে গেলে ইডেন কলেজের সামনে দিয়ে বের হয়ে যাবে, ওইখান দিয়ে টিএসসি যাওয়াটা একটু ইজি হবে। তবে আমি টিএসসি রাস্তা ভুলে গেছি, কারণ অনেকদিন ওখানে যাওয়া হয় না। তবে ওখানে যে বড় গাছটা আছে, পুরান আমলের গাছটা, ওইটা মনে আছে। আগে ওই জায়গাতে যাই, তারপরে বোঝা যাবে। শহীদ মিনার চিনি, টিএসসিটার আর কি, টিএসসির ভিতরে আমি কখনো ঢুকি নাই, এটাই সমস্যা। এত বছর স্টুডেন্ট লাইফে আমি কখনো টিএসসি তে ঢুকি নাই, কারণ আমার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করা হয়েছে খুবই কম। হোয়াটএভার, লেটস গো। আর এখানে একটা সাইকেলের দোকান ছিল, ওইখানে আমি অলওয়েজ সাইকেল ঠিক করতে আসতাম। আর এখান দিয়ে হচ্ছে আপনি যদি ডানে ঢুকেন তাহলে হচ্ছে লালবাগ ঢুকা যায়। এই রাস্তাটা দিয়ে ভিতরে অনেক গেছে আমি লাইফে, অনেক অনেক। আমার বলা যায় প্রায় 6-7টার মতো স্টুডেন্টের বাসা এই রাস্তার ভিতরে। ও, এখানে তো মনে হয় গাড়ির সাথে সংঘর্ষ লাগে গেছে রিক্সার। ইয়েস, গাড়ির সাথে রিক্সার সংঘর্ষ লাগছে।
সে গাড়ি থেকে নাইমা ঝগড়া শুরু করে দিছে। আমার তো ঝগড়া দেখার টাইম নেই ভাই। পিছনের জাস্ট যে গার্ডটা আছে ওই গার্ডটা একটু টাল হয়ে গেছে, গাড়ির কিন্তু কোনো ক্ষতি হয় নাই, গাড়ির যে মেইন বডি ওইখানেও কিছু হয় নাই, জাস্ট গার্ডটা একটু টাল হয়ে গেছে আর কি, রিক্সার বাড়ি খায়া। তো কিছু করার নাই, এখন রিক্সাওয়ালারা আর কি করবে, বকা যাওয়া করবে, এটা তো ক্ষতিপূরণ নেওয়ার কিছু নাই। ওর পিছনের ওই গার্ডে ধাক্কা লাগবেই। আমার নিজেরও হচ্ছে সাইকেল অনেকবার হচ্ছে বাড়ি খাইছিল গাড়ির পিছনের এই গার্ডে। সামনের FZS ভার্সন 2 আই গেস, এই রাইডারটার হচ্ছে সামনে ট্যাঙ্কের উপরে একটা বাচ্চারা বসেছে, বাচ্চারা বসা এসে বাউলি মারতেছে। কি অবস্থা আর কি, দেখে আমার পুরো উইয়ার্ড লাগলো জিনিসটা। এরকম করে সামনে একটা বাউলি মারলো এই বাচ্চারা নিয়ে, আমি ভয় পেয়ে গেছি। এই যে দেখেন বাচ্চাটা কিন্তু একদম সামনে বসছে, একদম ট্যাঙ্কির উপরে, এমন জায়গাতে বসছে লোকটা কিন্তু স্পিডও দেখতে পারতেছে না, কত গিয়ার আছে এটাও দেখতে পারতেছে না। এই দেখেন আবার বালি মারতেছে, দেখছেন কি অবস্থা, এরকম করতেছে কেন? বাচ্চাটারে জাস্ট ইমপ্রেস করার জন্য এত বড় রিস্ক নিতেছে সে। হোয়াটএভার, লেটস গো। চলে আসছি ইডেন কলেজের সামনে। ইডেন কলেজের ওদিকে একটা গেট, এদিকে আরেকটা গেট আছে। আর এখানে দেখেন মোটরসাইকেলে 3 জন, কারোর মাথায় কোনো হেলমেট নাই। ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে আসলে অনেক আজব আজব জিনিস দেখা যায়। সো চলে আসছে এই জায়গাটাতে, এটাতে মনে হয় পলাশির মোড় বলে। অলরাইট, চলে আসছে হচ্ছে এই সাইডের রোডটাতে, এখান দিয়ে একদম সোজা চলে গেল হচ্ছে কাটাবন। এখন আমার একটু গুগল ম্যাপস দেখা লাগবে, আমি রাস্তা সব ভুলে গেছি, অনেকদিন পরে এখানে আসছি, অনেক বছর পরে। এদিকে রাস্তা দিয়ে আমার তেমন যাওয়াই হয়নি। লাস্ট আমি এই রাস্তাতে গেছি যখন আমি ভার্সিটিতে পড়তাম, সো 1.5 বছর এরকম টাইম হয়ে গেছে। একটা জায়গাতে একটু দাঁড়াই। অলরাইট, গুগল ম্যাপ দেখার ডান, এখান দিয়ে গিয়ে হচ্ছে ডানে যাওয়া লাগবে। আর আমার জুনিয়রদের জন্য একটু ঠান্ডা পানি নিব, আগে দেখি এদিকে যাওয়ার মাঝখানে পাওয়া যায় নাকি, অথবা গিয়ে তারপরে কিনা লাগবে। একটু শান্তিতে জ্যাম ছাড়া আসতে পারছি, এসব রাস্তাতে বিশাল সিগন্যাল লাগে, একটু পর্যন্ত আসতে পারছি, এই অনেক। এবারে দিক দিয়ে স্ট্রেট বের হয়ে যায়। টিএসসির সামনে বিশাল গাড়ির সিগন্যাল লাগবে স্বাভাবিক, কিন্তু যাওয়া লাগবে, কিছু করার নাই। দেখি মোটরসাইকেল কোর্টের মধ্যে ঢুকাইতে পারি, তারপরে মোটরসাইকেল হয়তো বাইরে রাখা লাগতে পারে, অথবা ডিউর যে লাইব্রেরি আছে ওই লাইব্রেরিতে রেখে যাবো। তবে জিনিসটা হচ্ছে, মনে করেন আমি এমন টাইপের একটা মানুষ, এখান থেকে এখানে আমার সব রাস্তা একদম ফিক্সড, আমার ডেইলি লাইফটা এরকমই চলে। কিন্তু হঠাৎ করে একদিন মনে করেন এরকম খুঁজতে বিভিন্ন জায়গাতে যাওয়া, কোনো কিছুতে পার্টিসিপেট করা, এই জিনিসগুলো মাঝে মধ্যে অ্যাডভেঞ্চারাস লাগে। যেমন এই যে এখন আমি যাইতেছি, আমি জানিও না আমার ভার্সিটির জুনিয়ররা কোন রাস্তাতে আছে, কোন জায়গাতে আছে, কিন্তু আগে যাই তারপরে দেখা যাবে। জিনিসগুলো মাঝে মধ্যে মজাই লাগে। অলরাইট, ঢাকা ইউনিভার্সিটি এই সাইডের রাস্তাতে আসছি, সুন্দর, ভিতরের জায়গা অনেক সুন্দর। সো এখানে লেখা ইউনিভার্সিটি অফ ঢাকা, ভিতরের জায়গাগুলো জোস। আমার ভাই এই ইউনিভার্সিটিতে পড়ছে, ভাবিও এখানে পড়ছে, তাদের ক্যাম্পাস লাইফ ভালোই আর কি, অনেক ঘোরাঘুরি করে কাটছে। আর আমার নিজের ইউনিভার্সিটি যেটা বুটেক্স, যদিও এটা পাবলিক ইউনিভার্সিটি, তারপর সাইজ খুবই ছোট, জাস্ট একটা মাঠ, তার চারপাশে হচ্ছে অনেকগুলো বিল্ডিং, অনেকগুলো ল্যাব, এই হচ্ছে বুটেক্স। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি মনে করেন এক বিল্ডিং এক জায়গাতে, এক ফ্যাকাল্টি এক জায়গাতে, আরেক ফ্যাকাল্টি আরেক জায়গাতে, জিনিসগুলো মজারই আর কি। পোলাপান সময় কাটাতে পারে অনেক স্মুথলি, অনেক রিল্যাক্স ভাবে একটা সময় কাটাতে পারে। চলে আসছে আমি টিএসসি তে, যাক রাস্তা ভুল করি নাই। এই যে এদিকে ডিউর লাইব্রেরি, সো দেখি মোটরসাইকেল ভিতরে রেখে কোথাও যাওয়া যায় নাকি। এবার আমার পোলাপানদেরকে কল দেই। তাহলে আমি জানি না টিএসসির ডোনেশন গুলা কই হইতেছে, কাজ বাজ কই হইতেছে দেখতে হবে। একটা স্টুডেন্ট, কি বলি স্টুডেন্ট, একটা জুনিয়র বলছিল একটা মাঠে, কোন মাঠে তা তো জানি না। তো টিএসসি এই সাইডে চলে আসছি, এখন এখানে আমি বাইক রাখবো, বাইক রেখে ভিতর দিকে ঢুকবো। এই যে ভিতরে মেইন কালেকশন চলতেছে, যারা হচ্ছে ডোনেট করবে তারা গাড়ি বাইক নিয়ে ভিতরে ঢুকতেছে আর কি। আমার ভিডিও যারা দেখতেছেন আপনাদেরকে আমি আহ্বান করব, আপনারাও হচ্ছে যে যেখানে আছেন, টিএসসি তে যে আসা লাগবে এরকমটা না, যে যেখানে আছেন ওইখান থেকে ডোনেট করেন। এই যে এদিকে ডোনেশন চলতেছে, এই যে ভলেন্টিয়ার পোলাপানরা আছে স্কুল কলেজের, নাইস জোস। ওকে, তাহলে আমি এখন মোটরসাইকেলটা রেখে কাজবাজ শুরু করে দেই। আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব, এন্ড বন্যা আক্রান্ত মানুষদেরকে অবশ্যই যেমনি পারেন হেল্প করেন। সি ইউ দ্য নেক্সট ওয়ান। ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। হ্যালো মাই ডিয়ার সাবস্ক্রাইবার্স, এখানে অনেক নয়েজ আসলে ঠিক মতো হয়তো আমার কথা বোঝা যাবে না। এখন বাজে হচ্ছে অলমোস্ট 3:30টার মতো। মোটামুটি কাজটাজ আমি করলাম আমার ফ্রেন্ডদের সাথে, আর হচ্ছে এখানে সর্টিং চলতেছে, পুরুষ মহিলা বাচ্চা এরকম ব্যাগগুলো হচ্ছে সর্ট করা হইতেছে, এবং যেই ব্যাগে মিক্সড কাপড় ওগুলা হচ্ছে সর্ট করে আলাদা ব্যাগের ভিতরে রাখা হইতেছে, ব্যাগের উপরে হচ্ছে কোডিং আর কি, ওটার কি বলে লেবেলিং করা হইতেছে। এই তো হচ্ছে অবস্থা। এখন হচ্ছে আমি এখান থেকে বেরোবো, বের হচ্ছে বুটেক্সে কিছু পোলাপান হয়তো দেখা হইতে পারে, তো আমি ওখানে যাব, তারপর আবার আমি যাব হচ্ছে আমার জার্মান ক্লাস। তো এখান থেকে তাহলে এখন অফ দেই, টাটা।